হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখুন, এই যে 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি আর 4টে ডিম নিয়ে নিয়েছি। এই ব্রেড দিয়ে আর হচ্ছে তোমার 4টে ডিম দিয়ে আজকে ডিমের চপ তৈরি করব। একদম নতুন পদ্ধতিতে করব আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। 4টে ডিম নিয়ে নিয়েছি আর 4টে পিস পিস করা ব্রেড নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা প্লেটে রেখে দিলাম। এই যে এটাকে একটা প্লেটে রেখে দিলাম, দিয়ে এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে ডিমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। সব ডিমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এই যে ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, 4টে ডিম আমি ছাড়িয়ে নিয়েছি আর 4টে রুটি নিয়ে নিয়েছি। রুটির এই যে সাইডে কালো কালো যে অংশটা আছে, এটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। একটা ছুরি নিয়ে নিয়েছি, এই কালো অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি 2 পিসের। এটাকেও সেমভাবে এই সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিয়েছি আর ডিমটাও ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি, দেখুন, প্লেটে করে অল্প করে 4 পিস রুটিকে আমি বেডকাম তৈরি করে নিয়েছি। রুটিটাকে মিক্সিতে পেস্ট করে বেডকাম তৈরি করে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়ে নেব। আমি একটা বাটিতে এই 4 থেকে 5 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা এই যে অল্প করে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। হাত দিয়ে কর্নফ্লাওয়ারটাকে একটু ভালো করে নেড়ে নেব। আর এবার এখানে মশলাটা আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো ছোটো চামচে। আর এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতন চাট মশলা, লবণ আর দিয়েছি চাট মশলা দিয়ে এটাকে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, চাট মশলা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। হলুদ, লঙ্কা, লবণ আর চাট মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নেব। মশলাটাকে দিয়ে দেব, জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব। এবার এটাকে আমি সরিয়ে রেখে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি বেডকামটাও এখানে সরিয়ে রেখে দিলাম। দিয়ে এবার এখানে যে রুটিগুলো নিয়েছি না বন্ধুরা, এই দেখুন, এই যে রুটিগুলোকে একটু জলে ভিজিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে ডিমগুলোর গাটা একটু করে এরকম ছুরি দিয়ে কেটে কেটে দেব, যাতে ডিমের ভেতরটাও সুন্দরভাবে মশলাটা ঢুকে যায়। ডিমগুলোকে এরকম একটা ছুরির সাহায্যে হালকা করে কেটে কেটে দিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি জল। এবার এই জলের মধ্যে রুটিটাকে ভিজিয়ে নেব। এবার হাতের চাপে জলটাকে একদম চেপে ফেলে দেবো। এই দেখুন বন্ধুরা, এবার এই রুটিটা এই ডিম চাটের মধ্যে হালকা করে একটু হাতে লবণ নিয়েছি, লবণ একটু মাখিয়ে দিলাম। লবণ আর একটু লঙ্কা গুঁড়ো আমি এই ডিমের মধ্যে মাখিয়ে নেব। এই দেখুন, একটু লবণ আর লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। নিয়ে এই রুটিটা যে আমি ভিজিয়ে নিয়েছি না বন্ধুরা, এই রুটিটার ভেতরে দিয়ে এটাকে একদম চেপে বন্ধ করে দেব। এইভাবে একদম সুন্দর করে চেপে চেপে একটা বলের মতন করে নিতে হবে। রুটিটা কিন্তু জলে ভিজাতে কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এইভাবে সুন্দর করে দুটো হাত দিয়ে এরকম চেপে চেপে একটা বলের মতন করে নেব। এই দেখুন, আমার 4 পিস ডিম কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার এখানে আমি এই যে বেডকামটা নিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে চলে যাব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম।
তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এখানে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে রুটি দিয়ে ডিমটাকে কোট করে নিয়ে রেখেছিলাম, এই যে। আর এখানে নিয়ে নিয়েছি এই যে কর্নফ্লাওয়ার দিয়ে একটা বেটার তৈরি করে রেখেছিলাম। আর তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। বেটারটাকেও আরেকটু ফেটিয়ে নেব। পাচ্ছ বন্ধুরা, এই যে দুটো হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি এরকম ডিমটাকে করে রেখেছিলাম, এই দেখুন। আর রুটিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে ডিমের সঙ্গে, এই দেখুন। এবার এটাকে আমি ভালো করে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিলাম, নিয়ে এখানে যে ব্রেড ক্রাম্বটা আমি রেখেছি, ব্রেড ক্রাম্বটা দিয়ে কোট করে নেব, এই দেখুন বন্ধুরা। ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব চতুর্দিকটা। এবার তেলে দিয়ে দেব। উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর। এইভাবে আঁচটাকে একটু আমি বাড়িয়ে নেব, দিয়ে সুন্দর করে চপগুলোকে আমি ভেজে নেব। এই যে দুখানা আমার হয়ে গেছে, বাকি দুটোকেও আমি একইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, একটা টমেটো কেটে আমি পাশে সাজিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব টমেটো সস দিয়ে আমি রেডি করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর এই ডিমের পকোড়াটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা, একদম মুচমুচে হয়েছে। আমি হাতে নিয়ে আওয়াজটা শুনে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একটা আমি কেটে দেখাচ্ছি আপনাদের, এটা খেতেও ভীষণ সুন্দর হয়েছে কিন্তু, এই দেখুন। এই দেখুন বন্ধুরা, খেতে কতটা সুন্দর আর কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছো ভেতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে কিন্তু ডিমের পকোড়া বন্ধুরা বাড়িতে বানিয়ে খান, আশা করছি সবারই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। ইনস্টাগ্রামেও দেওয়া থাকে বন্ধুরা, ফলো করে দিও। আর কমেন্টে জানাতে ভুলো না আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক অবশ্যই করে দিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, করে নিও। আর যেসব বন্ধুরা কমেন্টে জানিয়েছে দিদিভাই ভালো হয়েছে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।